फ्रेंड्स गुड मर्निंग सकाल থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? আমি তো এই আছি মোটামুটি। আজকে রুমে কেউ নেই, আমি একা আছি। আজকে সেরকম কিছু রান্না বান্না করব না, জাস্ট একটু ছোট মাছ আছে, ছোট মাছের একটু সরষে বাটা টাইপ করে নেব আমার জন্য। আর আজকে বানাবো একটা জিনিস, একা একা আছি কি করব, তাই ভাবলাম চলো ওটা বানিয়ে নিই। তো কি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বাইরের ওয়েদারটা জানো খুব সাংঘাতিক ঠান্ডা। আজকে খুব ঠান্ডা পড়েছে, আর হচ্ছে রোদ উঠেনি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখেছো রোদ উঠেনি, এক ফোঁটাও রোদ উঠেনি। কি ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা। রুমে একা একা আছি, কি করব, একটা জিনিস বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখেছো আমার ঘরের সামনে কত বড় মাঠ, এখানে সবাই ক্রিকেট খেলে বিকেলবেলা, বিকেল দুপুর। দেখেছো খুব ঠান্ডা, আজকে রোদ উঠেনি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি বানাবো, ক্ষীর বানিয়ে রেখেছি। পিঠা করব, ভাবলাম একা একা আছি কি করব, ক্ষীর বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে পিঠা করব। এখানে অল্প দুধ বসিয়ে দিয়েছি, আরও দুধ দেবো, অল্প বসিয়েছি। আর এই ক্ষীর দিয়ে পিঠা করব। তো চলো দেখতে থাকুন ব্লগটা। চলো এবার ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কিছু কাছাকাছি করলাম, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো এই দেখো, এদিকে একটা ছাদ, জামা কাপড় মেলা আছে, আর আমি এই সাইডেরটাতে মেলবো জামা কাপড়। আর এখানে দেখতে পাচ্ছ না, এই যে দাঁড়াও, এই যে দেখাবো তোমাদের। এই যে গোল দেখে এটা আছে, যে এটাতে জানো কিছুদিন আগে পড়ে গেছিলাম, বেঁচে গেছি, অনেক জোর লেগেছিল কোমরে। পিঠা বানালাম কয়েকটা, আটা শেষ হয়ে গেল, আবার একটু আটা মাখতে হবে। নিয়ে পিঠাগুলো বানিয়ে নিই, তারপরে রেডি করি। আবার আজকে আমাদের এখানে একটু মেলা আছে, ফুলের মেলা আছে, আর বাইরেও একটু মেলা আছে। তো দুইটা মেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, একা একাই যাবো। তো চলো পিঠাগুলো বানিয়ে নিই, আর একটু আটা মাখি গরম জল করে, তারপরে রেডি হয়ে পিঠা বানিয়ে এই বিকেলে যাব। বিকেলে গিয়ে তারপরে তোমাদেরকে পারলে ভিডিও করব। এই দেখো ফ্রেন্ডস, দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি, পিঠাগুলো দিয়ে দিচ্ছি, ফুটছে। এখনও গুড় টুর কিছু দিইনি, গুড়টা তোমার লাস্টে দেবো। দুধের মধ্যে ফুটে ফুটে, দুধটা একদম ঘন আছে, এখানে বোঝা যাচ্ছে না। গুড়টা লাস্টে দেবো, গুড়টা দিয়ে রাখো এখানে আছে, এটা পরে দেবো। আগে দুধের মধ্যে পিঠাটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। ওকে, দেখতে থাকো। দুধটা একদম ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে, এই দেখো। দেখো গো পিঠার আমার ফাইনাল লুক। ওহো যা গেতে হয়েছে না, ওহো কালারটা তো এখানে আসছে না। গুড় দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে একটু ক্ষীরও দিয়ে দিচ্ছি জানো, আর একদম দারুণ হয়েছে, একদম পুরো ক্ষীর। ও দারুণ বানিয়েছি, নিজেকে নিজেই শাবাশি দিচ্ছি যে আমি এত সুন্দর পিঠা বানিয়েছি। ওয়াও ওয়াও। হাই ফ্রেন্ডস, দেখো মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো পারলে ওখানে গিয়ে ভিডিও করব তোমাদের জন্য। বেশি কিছু সাজিনি, ঠান্ডার দিন আছে, মাথায় চাদর ফাদর দিয়ে ঢেকে নেব। বাইরে খুব ঠান্ডা জানো। আর এই যে সোয়েটার পরে নিয়েছি, আর শাড়ি পরেছি, বুঝতে পারছো? এই যে শাড়ি পরেছি, পুরোটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, যদি পারি ওখানে গিয়ে তোমাদের সাথে যতটুকু পারবো একটুখানি ভিডিও করব। ওকে, যদি পারি, সম্ভব হয়, তাহলে দেখতে থাকো ব্লগটা। বাই, টাটা। দেখো ফুলের মেলা দেখতে চলে এসেছি। অনেক ভিড় ছিল জানো, সব মানে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, তো কিছু কিছু ফটো তুলেছি, কিছু কিছু ভিডিও করেছি। অনেক ফুল টুল ছিল, অত ভিডিও করিনি, বুঝতে পেরেছো, একটু একটু তুলেছি। এটা মেলা দেখার পর আবার চলে গেছিলাম বাইরে, একটা খাওয়ার মেলা হচ্ছিল, শুধু ওখানে খাওয়ার স্টল, বিভিন্ন রকম খাওয়ার স্টল সব সেখানে চলে গেছিলাম। ওই মেলাটা দেখলাম, খাবার খেয়ে খাবার কিনে বাড়ি চলে এসেছিলাম। এই হচ্ছে আজকের ব্লগ। ভালো লাগলে জনসাধারণের প্রতি অনুরোধ, আপনারা এক জায়গায় দাঁড়াবেন না, আস্তে আস্তে চলে যাবেন। জনসাধারণের প্রতি অনুরোধ, আপনারা এক জায়গায় দাঁড়াবেন না। এই দেখো, তারপরে খাওয়ার মেলাতে চলে আসলাম। এগুলো সব খাওয়ার স্টল, এখান থেকে খাবার খেলাম, খাবার নিলাম প্যাক করে, বাড়ি চলে গেলাম।